হ্যালো এসএসসির বাচ্চা কাচ্চারা, কমার্সের স্টুডেন্টরা, তোমরা যখন ব্যবসায়ের ধারণা চ্যাপ্টারটা পড়তে যাও বা ব্যবসায়ের মৌলিক ধারণা চ্যাপ্টারটা পড়তে যাও, তোমরা একটা বিষয়ে কনফিউশনে পড়ে যাও যে ভাইয়া কোনটা কৃষি শিল্প হবে, কোনটা প্রজনন শিল্প হবে, কিংবা কোনটা নিষ্কাশন শিল্প হবে। তোমাদের শুরুতে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে আমার আজকের ক্লাসটা স্টার্ট করব, ঠিক আছে? মাছ চাষ, মাছ ধরা, ধান চাষ। সো প্লিজ কমেন্টে এই প্রশ্নগুলোর উত্তর দিবা। হাই, আমি বাহাউদ্দিন হৃদয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএসে। বিগত 4 বছর কমার্সে প্রায় লাখখানিক শিক্ষার্থীর একাডেমিক অ্যাডমিশনের জার্নির অংশ হয়েছি। আজকে আমরা খুব শর্ট ট্রিকের নোমেরিক টেকনিক অনুযায়ী আমরা এই যে কৃষি শিল্প কোনগুলো হবে, প্রজনন শিল্প কোনগুলো হবে, নিষ্কাশন শিল্প কোনগুলো হবে, আজকে একবার শিখিয়ে দিব। ইনশাল্লাহ তুমি মানুষকে শিখাইতে পারবা। সো এগুলোর উত্তর দেওয়া যদি কমেন্টে হয়ে থাকে, যে কোনটা কি উত্তর হবে এখন বলবো না, আগে শেষ করি, ঠিক আছে? এখন একটু মুছে দিচ্ছি। আসো, আমি তোমাদেরকে খুব একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে গিয়ে, দেখো, যত রকমের উদ্ভিদ জাতীয় বিষয় দেখবা, চোখ বন্ধ করে, আমি বাহাদুর হৃদয় বলতেছি, চোখ বন্ধ করে তুমি কৃষি শিল্প লাগাই দিবা। কিভাবে ভাইয়া? ধরো কোনো জায়গায় ধান, পাট, হ্যাঁ, গাছ, হ্যাঁ, কোনো কিছুর সাথে, উদ্ভিদ জাতীয় কোনো কিছুর সাথে যদি চাষ থাকে, চাষ, ধান চাষ, পাট চাষ, মূলা চাষ, আলু চাষ, হ্যাঁ, এরকম কিছু একটা থাকলেই চোখ বন্ধ করে কৃষি লাগাই দিবা। আর কোনো জায়গায় যদি প্রাণী জাতীয় কিছু থাকে, যেমন পশু পাখি পালন বা পশু পাখি চাষ, হ্যাঁ, পোলট্রি, হ্যাচারি, তো এগুলা কি জাতীয় বলো তো? পোলট্রি, হ্যাচারি, এগুলা কি জাতীয়? অফকোর্স প্রাণী জাতীয়। হাঁস মুরগি, এগুলা কি জাতীয়? প্রাণী জাতীয়। ধান, পাট, মূলা, এগুলা কি জাতীয়? উদ্ভিদ জাতীয়। তার মানে যত জায়গায় প্রাণী জাতীয় দেখবা, চোখ বন্ধ করে প্রজনন শিল্প দাগায় দিবা। যত জায়গায় উদ্ভিদ জাতীয় দেখবা, চোখ বন্ধ করে কৃষি শিল্প দাগায় দিবা। এখন আরেকটা আসে, সেটা হচ্ছে নিষ্কাশন অথবা উত্তোলন শিল্প কিভাবে মনে রাখবো। সেটা মনে রাখার জন্য একটাই ট্রিক শিখিয়ে দিচ্ছি। কিছু কিওয়ার্ড আছে, যেমন ধরা, আহরণ, উত্তোলন, তুলে আনা, সংগ্রহ করা। এই ওয়ার্ডগুলা যদি কোনো কিছুর সাথে থাকে মিঙ্গেল অবস্থায়, হ্যাঁ, এই ওয়ার্ডগুলা যদি কোনো কিছুর সাথে থাকে, ধরো এই দুটার যে কোনো একটার সাথে আছে বা দুটার যে কোনো একটার সাথে আছে, এই ওয়ার্ডগুলা চোখ বন্ধ করে উত্তোলন শিল্প দাগাই দিবা। এবার আমরা একটু প্র্যাকটিসে যাই। দেখো, আমি যদি বলি ধান চাষ, তাহলে ভাই এটা কি জাতীয়? উদ্ভিদ জাতীয়। তার মানে এটা কি হবে? কৃষি শিল্প হবে। আমি যদি বলি মাছ চাষ, ভাই মাছ কি জাতীয়? প্রাণী জাতীয়। তাহলে এটা কি হবে? প্রজনন শিল্প। আর আমি যদি বলতাম মাছ ধরা, এই মাছ কিন্তু প্রাণী জাতীয়র মধ্যে যাচ্ছে, মাছ যখন চাষ বলতেছি, কিন্তু মাছের সাথে যখন এই কিওয়ার্ডগুলো থাকবে, ধানের চাষে ধানের সাথে যখন এই কিওয়ার্ডগুলো থাকবে, তখন কিন্তু অন্যরকম অ্যান্সার হয়ে যাবে, তখন নিষ্কাশন এবং উত্তোলন শিল্প হয়ে যাবে। যেমন আমি যদি বলি ধান সংগ্রহ করা, সেটা কিন্তু নিষ্কাশন শিল্প হয়ে যাবে, উত্তোলন শিল্প হয়ে যাবে। কিন্তু যদি বলি ধান চাষ, সেটা কৃষি শিল্প। যদি বলি মাছ চাষ, তাহলে প্রজনন শিল্প। যদি বলি মাছ উত্তোলন, নদী থেকে মাছ আহরণ, হ্যাঁ, তাহলে এই ওয়ার্ডগুলো যখন কারোর সাথে বসে যাবে, সেটা কৃষি শিল্প না হয়ে, প্রজনন শিল্প না হয়ে উত্তোলন অথবা নিষ্কাশন শিল্প হয়ে যাবে। যেমন মাছ ধরা, মাছ আহরণ, হ্যাঁ, মাছ উত্তোলন, নদী থেকে মাছ সংগ্রহ, বন থেকে কাঠ সংগ্রহ, বন থেকে কাঠ আনা, হ্যাঁ, এগুলা সবগুলা নিষ্কাশন অথবা উত্তোলন শিল্প হয়ে যাবে। তার মানে যত জায়গায় কৃষি উদ্ভিদ জাতীয় দেখবা, চোখ বন্ধ করে কৃষি; যত জায়গায় প্রাণী জাতীয় বিষয় দেখবা, চোখ বন্ধ করে প্রজনন; যত জায়গায় ধরা, আহরণ, উত্তোলন, তুলে আনা, সংগ্রহ করা দেখবা, চোখ বন্ধ করে নিষ্কাশন অথবা উত্তোলন শিল্প দাগাই দিবা। তো এইভাবে যদি তোমার মজার চলে চলে যদি পড়াশোনা করতে ইচ্ছা করে, প্লিজ এনরোল আওয়ার এসএসসি 28 ব্যাচ এবং 27 ব্যাচ একাডেমিক অ্যাডমিশন কোর্স, যেখানে ভাইয়া কমার্সের প্রায় 500টা ক্লাস দিয়েছি।
একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য। এখানে যারা ক্লাস নিয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এফবিএস এর, হ্যাঁ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বছর ধরে পড়াচ্ছে এই স্টুডেন্টরাই কি ক্লাস নিয়েছে। এখানে আমরা বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক ক্লাস দিয়েছি, টেস্ট পেপার সলভিং ক্লাস দিয়েছি, বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাস দিয়েছি, অ্যাডমিশনের সম্পূর্ণ প্রিপারেশন দিয়ে দিয়েছি। আর যারা 27 ব্যাচের আছো, 27 ব্যাচের জন্য সেম ইস্যু। 27 ব্যাচের ক্ষেত্রেও তোমরা প্রত্যেকটা বিষয় একসাথে পেয়ে যাবা। এবং আমি যদি তোমাদেরকে একটু 27-এর কোর্সটা দেখাই, এসএসসি 27, ওকে, এই যে 27-এর কোর্সে তোমরা যারা 27-এর স্টুডেন্ট আছো, এই কোর্সও তোমাদের একদম একাডেমিক থেকে অ্যাডমিশনের সম্পূর্ণ থিওরি ক্লাস দেওয়া আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে। এখন যেহেতু তোমার 27 ব্যাচ, তোমাদের কিন্তু এখন অ্যাডমিশন নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, অ্যাডমিশনেরও ক্লাস দেওয়া আছে। তাই চোখ বন্ধ করে এখনই দ্রুত কোর্সটি এনরোল করো না, এবং কোর্স এনরোল করার জন্য এখনই ভিজিট করো এডসকোর্স অথবা হালকা স্ট্যান্ড ইনবক্স। আসসালামু আলাইকুম।